ইউসুফ আলাইহিস সালামকে যখন গর্তে ফেলে দেওয়া হলো, কূপে, তা উলঙ্গ করে হেফাজত করলেন কে? আল্লাহ। পাঠায় দিলেন পোশাক। হযরতে জিবরিল আমিন হযরতে ইউসুফকে পোশাক পরায়া দিলেন। গোলাম বলে বিক্রি করে দেওয়া হলো। আল্লাহ গোলাম রাখেন নাই, রাজ সিংহাসনে বসায়া দিলেন। প্রথমে তো ইউসুফকে জুলাইখার ঘরে নিয়েছিলেন, আজিজে মিশরের ঘরে নিয়েছিলেন, ওখানে থাকলেন। এক পর্যায়ে তার উপরে তোহমত আসলো, অপবাদ আসলো, না আসে নাই? কি ভেঙে পড়ে গেছেন? আরে আমার উপরে তোহমত আসছে, আমার উপর অপবাদ আসছে, আমি জেনা করেছি, আমি অন্যায় করেছি। আমার বিরুদ্ধে একজন দুইজন না, সারা মিশর, সারা মিশরের মানুষ যার বিরুদ্ধে, হযরত ইউসুফ ইসলামের বিরুদ্ধে চলে গেল। রাস্তা ঘাটে হাটে মাঠে বদনাম বদনাম। ইউসুফ এই কাজ করতে পারলো, জুলাইখা এই কাজ করতে পারলো, বদনাম আর বদনাম হচ্ছে। ইউসুফ ভেঙে পড়ে গেছে? বলা লাগবে? আপনার তো মশা কামড় দিয়ে যদি একটা এখানে একটা কি হয়, বুটা হয়, তাহলে মনে করেন আরে কি হয়েছে, আল্লাহ জানে কি হয়েছে, তাড়াতাড়ি আগে একজন স্পেশালাইজড দেখাও, আবার কিছু হয়ে যায় কিনা। এই তো এই তো এই তো আমার ইমান। কথা কি বুঝেন নাই? কাশি যদি একটু দুই চারটা একটু বেশি দেয়, হাসি যদি দুইটার জায়গায় পাঁচটা দেয়া দেয়, মারাত্মক করোনা হয়ে গেছে। নাইলে এত বেশি হওয়ার কারণ কি? এই তো ইমান আমার এই জায়গায় পৌঁছে গেছে। তো আমি যে কথা বলতে চাই এগুলা নিয়ে আসলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বদনাম হলো, আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, এরপরে আল্লাহর সাহায্যের আশা করবেন। আপনি এখানে আপনার হাত আছে, পা আছে, শক্তি আছে, আপনি অন্যায়ের মোকাবেলা করেন না। আপনার হাত পা আছে, আপনি কাজ করেন না। মসজিদের কোনায় বসে বসে ওয়াজ করতেছেন, তসবিহ পড়তেছেন, হ্যাঁ সব আল্লাহ আপনার মসজিদের ভিতরে রুমের ভিতরে ঢুকাই দিব। এটার নাম ইমানদারি না, এটার নাম পিরাকি না, এটার নাম ভণ্ডামি। কি? আপনি আপনার সর্বোচ্চটুকুন ব্যয় করবেন, এরপরে যখন আপনার পিঠ দেয়ালে লেগে যাবে আর যাওয়ার পথ নাই, ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকেন। হেফাজত করবেন কে? আল্লাহ। জ্বলন্ত প্রমাণ ইউসুফ আলাইহিস সালাম। আমি এদিকে যাব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার মনের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য যখন সবগুলা দরজা বাহির থেকে বন্ধ করে একবারে ভিতরের ঘরে গিয়ে মূর্তিকে কাপড়ের আঁচল দিয়ে পেঁচায় রাইখা দিছে, যেন মূর্তি না দেখতে পারে তার এই আকাম কুকাম। ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে যখন ডেকেছে নিজের কাছাকাছি, ইউসুফ তো মানুষ না, আর কিছু কথা বলেন না কেন? মানুষ না? মানুষ। আর ওনার সামনে যে দাঁড়িয়ে আছে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, জুলাইখার মতো নারী মিশরে আর ছিল না। দাঁড়িয়ে আছে, ইউসুফকে ডাকতেছে, হাত ধরতে চেষ্টা করতেছে। ইউসুফ জানেন ঘরের 7টা দরজা বন্ধ, নাকি যাওয়ার কোন রাস্তা আছে? বলেন না আছে? জুলাইখাও জানে সব বন্ধ, ইউসুফ চাইলেও যেতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন, যার যাই হোক জুলাইখার সামন থেকে দৌড় দিলে তো দরজা পর্যন্ত যাইতে পারবো, নাকি? দরজায় যাওয়ার পরে যদি দরজা না খুলে আমি আল্লাহরে বলবো আমার কি কাজ, আমি তো দরজা খুলতে পারবো না। আমার কাজ ছিল দৌড় দেওয়া, আমি দৌড় দিয়ে দরজা পর্যন্ত আসলাম, দরজা তো খুলে দেওয়া ছিল আপনার দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সামন থেকে দৌড় দিয়ে দরজার সামনে আসলেন। আল্লাহ বুঝাতে চাইলেন ইউসুফ তার সর্বোচ্চটুকুন দিয়ে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে তার কাছে পাওয়ার পরও তার চেহারার দিকে না তাকায়া নিজের চরিত্র হেফাজতের জন্য দৌড় দিয়েছে। আমার দায়িত্ব হলো সবগুলো দরজা খুলে দিয়া আমার রহমতের কোলে উঠাইয়া নেওয়া। আল্লাহ বলেন আল্লাহু আকবার। ইউসুফ তো দৌড় দিয়েছেন, দরজা খুলছে? খুলে নাই? এক একটা দরজা ঠাস ঠাস করে খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। হাত লাগানো লাগে নাই, এমনি খুলে গেছে দরজা। কে করেছেন? আল্লাহ। ইউসুফ তার সর্বোচ্চটুকুন দিয়ে দৌড় দিয়েছেন। এমন দৌড় দিয়েছেন শেষ দরজা, 6ষ্ঠ দরজা পার হয়ে 7মে যখন পৌঁছে একেবারে দরজা খুলে যাচ্ছে, ওই সময় জুলাইখা ইউসুফকে টান দিয়ে পিছন থেকে ধরে এত সজোরে টান দিয়েছে, একটা সুন্দর শক্ত নতুন জামা পিছন থেকে ছিঁড়ে গিয়েছে, ইউসুফকে আটকানো যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাতে চাইলেন ইউসুফ তোমাকে তো বাঁচাইয়া দিছি,
শুধু এটা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমার চরিত্র হিফাজত করবার জন্য কাপড়ের পিছনে আমি ছিঁড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এর কারণ হলো, সারা কেউ বিশ্বাস করবে না ইউসুফ তুমি অন্যায় করো নাই, সবাই বলবে করেছো। আমি তোমার চরিত্রের পুত পবিত্রতা রক্ষা করবার জন্য পিছন দিকে কাপড় ছিঁড়ছি, যেন কোনোদিন যদি বিচার হয়, এই বিচারে যেন প্রমাণিত হয়ে যায় দোষী তুমি নয়, পিছনে যে ছিল তোমাকে পাওয়ার জন্য কাপড় ধরে টানছে। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কৌশল, ইউসুফ তোমাকে শুধু বাঁচাচ্ছি তা নয়, ভবিষ্যৎ তোমার চরিত্রের হেফাজত করতেছি। এজন্য আপনি আপনার চলে গেলাম অন্য কথায় না, এখানেই যে কেউ চলে গেলে পিছনে যাওয়ার সুযোগ নাই, ধৈর্য ধারণ করে সামনের দিকে এগোতে হবে। আমাদেরকে সফলতা দিবেন কে? তো 1-2 মিনিটে বললে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মূল আলোচনা সংক্ষেপ করব। তো ইউসুফকে নিয়ে আমরা লম্বা আলোচনা করেছি, এখানে তাফসীর করেছি, লম্বা আলোচনা, কয়েক মাস নাকি 1 বছরই হয়তো করেছি সূরা ইউসুফের আলোচনা। আল্লাহ সুযোগ থাকলে আমাদেরকে আবার ইনশাআল্লাহ তাফসীরে যাব। যেটা বলতে চাই, এখানে গেলেন, যাওয়ার পরে জুলাইখা একদিকে শিক্ষিত মেয়ে, কি মেয়ে? তাও আজিজে মিশরের স্ত্রী, মিশরের সবথেকে সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অপরদিকে সবথেকে দামি পরিবারের বউ। চিন্তা করতেছেন? এই মেয়ে স্বামীকে যখন সামনে দেখছে, জুলাইখা কি বলবে যে আমি ইউসুফকে ধরছিলাম আমার চরিত্র নষ্ট করার জন্য? জুলাইখার সাথে সাথেই চেঞ্জ। এই যে আপনারা তো বুঝেন না যে সব মহিলারা না, এমনও মহিলা আছে সকাল বিকাল কালার পাল্টায়। আমি মনে হয় জান্নাতে বাস করতেছি, এটাকে মিথ্যা বললাম? সব না, খারাপ ভালো তো আছেই। যে কোনো সময় তাকে চেঞ্জ দেখবেন, হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছে। যে জুলাইখা ইউসুফকে পাওয়ার জন্য এত চেষ্টা করেছে, দরজায় গিয়ে যখন দেখছে নিজের স্বামী দাঁড়াই আছে, দেখছেন স্বামী এই গোলামটাকে আপনি টাকা দিয়ে কিনে এনেছেন, আপনি আমার দাস বানাইয়া দিয়েছেন, আপনার স্ত্রীর সাথে কুকাম করবার জন্য ঘরের ভিতরে ঢুকছে, আমি ওরে পিটাইয়া বাইর করে দিছি। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এমন ঘটনা মনে আপনারা নতুন শুনলেন না? আরো শুনেছেন? আপনারা শুনবেন। ও আমার বন্ধু, আমার মামাতো ভাই, খালাতো ভাই আসছিল চা দেওয়ার জন্য, চলে গেছে। এমন গল্প শুনবেন আপনারা, হয়তো শুনে থাকবেন। তো যাই হোক, আজিজে মিশর কি অশিক্ষিত মানুষ? একটা দেশের আজিজে মিশর, মিশরের আজিজ, মিশরের প্রধান নির্বাহী, তিনি বিশ্বাস করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এখানে জুলাইখার চেহারায় মনে হয় সে দোষী, কিন্তু স্ত্রীকে তো, এত বড় ফ্যামিলির মানুষ, স্ত্রীকে তো দোষী বলতে পারতেছেন না। আজিজে মিশর ইউসুফকে বলছেন, ইউসুফ তোমাকে তো এত বিশ্বাস করি, এই কাজটা কেমনে করলে? ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন আর তার রবকে ডেকে বললেন, রব আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি, আমি তো দৌড় দিয়েছি, দরজা পর্যন্ত আসছি, ওর শয়তানের হাত থেকে তো বাঁচছি, এখন তো আরেকটা নতুন আবিষ্কার করছে, একেবারেই মিথ্যা, ডাহা মিথ্যা আমার উপরে তোহমত দিচ্ছে, রব তুমি ছাড়া এখন বাঁচাবার কেউ নাই। সাথে সাথে জিবরিল আমিন কানে কানে বলছেন, ইউসুফ চিন্তা করো না, জুলাইখার বোনের একটা বাচ্চা আছে, কয়েকদিনের মাত্র, ওখানে বেড়াইতে আসছি, বোন তার বাচ্চা নিয়া, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো দোষীকে, সেই ফয়সালা দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2-4-5 দিন, 2-4-5 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ চক্ষু খুলে বলেন, আজিজে মিশর আমি আমানতের খেয়ানত করতে পারি না, আপনি বিশ্বাস করে আপনার ঘরে আমাকে জায়গা দিয়েছেন, আমি আমানত নষ্ট করতে পারি না, আমি অন্যায় করিনি। ওর সাক্ষী, আমার সাক্ষী আছে, ও সাক্ষীকে আপনার ঘরের ভিতরে একটা বাচ্চা কাঁদতেছে, 2-4-5 দিনের বাচ্চা হবে, ওই বাচ্চাটা আমার সাক্ষী। আচ্ছা, এই কথা বলার পরে কি সাধারণ কোনো মানুষের রাগ উঠবে বলেন? না উঠবে না? মনে কয় কি আমার সাথে দুষ্টামি করতেছো, এই বাচ্চা তোমার সাক্ষী?
জুলেখা বলতেছে, দেখছেন কত বড় চালাক, এখন দুষ্টামি করতেছে, এখন ঠিটকারি করতেছে, বাচ্চা নাকি সাক্ষী। বাচ্চাকে হাজির করা হলো। ইউসুফ ইসলাম বাচ্চার চেহারার দিকে তাকায় বলেন, বাচ্চা বলো, দোষী আমি না জুলেখা? আল্লাহু আকবার। কে আগামী বছর এই কথা বলতে দেরি হলো, বাচ্চার জবান খুলে গিয়েছে। আল্লাহ বাচ্চার ওই কথাগুলাকে সূরা ইউসুফের কোরআনের আয়াত বানিয়ে দিলেন। বাচ্চা ডাক দিয়ে বলছে, আজিজে মিসর, আপনি শোনেন, ইউসুফের জামার সামন দিকে যদি ছেঁড়া দেখেন তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফের জামার পিছন দিকে যদি ছেঁড়া দেখেন তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। আল্লাহু আকবার। বাচ্চা কয়েকদিনের, সেও কথা বলতেছে। আজিজে মিসর আশ্চর্য, যারা সামনে ছিল সবাই আশ্চর্য, ব্যাপার কি, এই বাচ্চা কেমনে কথা বলে? আজিজে মিসরি হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের সামন দিকে দেখে পরিপাটি, পিছন দিকে তাকায়া দেখে জুলাইখা টান যে দিয়েছিল কাপড়টা ছিঁড়ে এখনো জুলাইখার হাতের আংটিতে লেগে আছে। আল্লাহু আকবার। চরিত্র হেফাজত করলেন কে? এবার জুলাইখা আরেকটা পোল্টি মারছে, বুঝছে এখন তো নিজে বাঁচার কোনো পথ নাই, তাহলে তো আমি দোষী। শোনেন, যাই বলেন, ও বাচ্চাকে আর কথা বলতে পারো, মিথ্যা বলতেছে, আর বাচ্চা মনে হয় ভূতে ধরছে। এই সেই মানি না, ইউসুফকে জেলে ঢুকায় দেন। আচ্ছা বলেন তো, একজন নাই যদি বুঝতে পারে সে আজিজে মিসরের স্ত্রী, তার সাথে একজন অন্যায় করেছে, সে জেলের কথা বলবে কেন? সে বলবে ফাঁসি দেও। কথা বুঝেন নাই? এর অর্থ হলো ইউসুফের বিরুদ্ধে যতই অপবাদ দেই না কেন, যা কিছুই করি না কেন, ইউসুফকে মন থেকে বাদ দেওয়া যায় না। ফাঁসি যদি দেওয়া হয় দুনিয়া থেকে চলে যাবে, আর জেলে যদিও থাকে, আমি তো এই দেশের নির্বাহীর স্ত্রী, আমি চাইলে যে কোনো সময় জেলে গিয়া ইউসুফের চেহারা দেখতে পারি। আল্লাহু আকবার। আজিজে মিসর বুঝতে পারলেন যে জুলাইখার এই কৌশলটা ঠিক মতোই কাজে লাগাচ্ছে। তো এখানে ইউসুফ সর্বোচ্চ চেষ্টা করছে না, করেন নাই? করেছে। জুলাইখাও চেষ্টা করতেছে নিজেকে বাঁচাবার জন্য। পুরা মিশরে খবর ছড়িয়ে পড়েছে যে জুলাইখার মতো মহিলা, আজিজে মিসরের স্ত্রী, সে গোলামের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। পুরা মিশরে খবর ছড়িয়ে পড়েছে। তখন আমরা হইলে কি করতাম কোন তো? বলেন, বাঙালি হারপিক খাইতাম, হারপিক বলে মরে যাই। এই বদনাম নিয়ে বাঁচার দরকার নেই, অত বিষ, নাইলে ফেনের সাথে জুলে মরে যেতাম। জুলেখা শক্ত মহিলা, বলছে আমি কার প্রেমে পাগল হয়েছি, তোমরা আমাকে টিটকারি করতেছে, গোলামের প্রেমে তোমাদেরকে মজা দেখাচ্ছি। হেও কিন্তু কম চালাক না। যাই হোক, এটা হচ্ছে আল্লাহর একটা ইচ্ছা। জুলাইখা একদিন হয়তো ঈমান আনবে, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী হবে। এটা তো লম্বা ইতিহাস নাকি? ওটা আরো বহুত পরের জিনিস, ওদিকে আমরা যাচ্ছি না। আমি এখানে একটু মৌলিক বিষয়টা বোঝাতে চাচ্ছি। জুলাইখা তো সব সারা মিশরের মন্ত্রী, এমপি, সচিব, সবার স্ত্রী মেয়েদেরকে দাওয়াত করছে। কি করছে? দেখো আমি কার প্রেমে পাগল হয়েছি, তোমরা তো গোলাম গোলাম বলো। সবাই দাওয়াত করছে, মেহমান খানায় বসাইছে, স্পেশাল মেহমান খানায় বসাইয়া সবার হাতে এক একটা আপেল অথবা ডালিম, যেটাই হোক, আপেল দিছে, আর নতুন একটা চুরি চাকু দিছে। বলে দিছে এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা নাস্তার ব্যবস্থা করা হলো, মেহমানদারি, তো আপনারা এখন খাইতে পারবেন না। আমি যখন বলবো তখন আপনারা এটা কাটবেন এবং খাবেন। আজিজে মিসরের স্ত্রী তো, কথা কি না মেনে পারা যায়? বলেন না কেন? সবাই আজিজ, যা করছো তো করছো, যা করছি আমিও সব বাদ, মানে নতুন নাটক মঞ্চস্থ করতেছে। সুবহানাল্লাহ কি আসতে বলবো? আমরা হইলে কি, আমরা তো ওলিয়া উলিয়া নাকি, সব ওলিয়া উলিয়া পড়বে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে সকল নারীদের হাতে আপেল অথবা ডালিম উঠায়া নতুন চাকু দিয়েছে।
দামি জায়গায় বসতে দিয়েছে, সবাই বসে আছে, শত শত মহিলা দুই সাইডে। সবাইকে বলে দিয়েছে একটা ছেলে ঘরের এদিক থেকে ওদিকে যাবে, ওই ঘর থেকে দরজা খুলে যখন বের হবে ওই সময় আপনারা আপেল কাটবেন অথবা ডালিম কাটবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, দরজা খুলে বের হলেন, হাঁটতে লাগলেন, ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে লাগলেন। নারীরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া যখন আপেল অথবা ডালিম কাটতে গিয়েছে, ডালিম কেটে নিজের হাত পর্যন্ত কেটে দিয়েছে, ইউসুফের চেহারার দিকে তাকাই আছে, চোখ ফেরাতে পারে না। আল্লাহু আকবার। ইউসুফ তার রুমের ভিতরে ঢুকে দরজা লাগাইয়া দিলেন। সকল মহিলার মনে তাকিয়ে আছে। জুলাইখা বলছেন, কি গো তোমাদের কি হলো সখীরা, তোমরা কেন আপেল কাটতেছ না? সবাই তাকাইয়া দেখে আপেল কেটে হাত কেটে কাপড় সব লাল হয়ে গিয়েছে। জুলাইখা বলছে, কি ব্যাপার, তোমরা হাত কেটে ফেললে কেন? আপেল দিয়েছিলাম। মহিলারা ডাক দিয়ে বলছে, জুলাইখা ইউসুফকে দেখবার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমরা দুনিয়া ভুলে গিয়েছি। আবার জুলাইখা আওয়াজ করে বলছে, শোনো, তোমরা মাত্র 1 মিনিট 2 মিনিট দেখে যদি তোমরা হাত কেটে দিতে পারো, এই ইউসুফকে প্রতিদিন প্রতি রাত 24টা ঘন্টা চোখের সামনে আমি দেখি, তোমরা হাত কেটে দিয়েছো, আমার সুযোগ থাকলে তো আমি কলিজাও কেটে দিতাম। আল্লাহু আকবার। এখন দেখা যায় শুধুই জুলাইখা পাগল না, এখন সবাই দোষ এখন একার না, সবার উপরে দোষ চাপাইয়া দিচ্ছে। যাই হোক, আমি সেদিকে বলতে চাই না। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠানো হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত জেলে ছিলেন। আমার বন্ধুগণ, যেই সময় তিনি জেলে গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আমার চরিত্র হেফাজতের জন্য জেল পর্যন্ত এসেছি, আয় আল্লাহ ওখানেও আমি থাকতে রাজি, যেন তোমাকে বলে না যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। দীর্ঘদিন পর্যন্ত থাকতে থাকতে ধৈর্যের পরীক্ষা দিয়ে যখন কমপ্লিট হয়ে গেলেন, একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে বাদশা তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে প্রথমে কৃষি মন্ত্রী, এরপরে অর্থমন্ত্রী, এরপরে আজিজে মিশর বানাইয়া আল্লাহ গোটা মিশরের বাদশা ইউসুফকে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। বোঝাতে চাইলাম ধৈর্যের ফল দিন শেষে মিষ্টি হয়। এজন্য যত বিপদ আসুক না কেন আমরা কি করব? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন।